জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর। গুতেরেসের উত্তরসূরি হিসেবে কে দায়িত্ব নেবেন এ নিয়েই শুরু হয়েছে বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনে জোর আলোচনা। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা। বিশেষ করে আলোচনায় এসেছে ৩ জন শক্তিশালী প্রার্থী। পাশাপাশি শোনা যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনূসের নামও। জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ার কথা চলতি বছরের শেষ নাগাদ। তবে সংস্থাটির ৮০তম সাধারণ পরিষদের অধিবেশন থেকে বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত হয়। জাতিসংঘের মহাসচিব নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে এমন আন্তর্জাতিক ক্যাম্পেইনগুলোর বিশ্লেষণ বলছে এখন পর্যন্ত ৩ জন প্রার্থী সবচেয়ে জোরালোভাবে আলোচনায় আছেন। আর তারা হলেন চিলির সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের সাবেক মানবাধিকার হাই কমিশনার মিশেল ব্যাশেলে, আর্জেন্টিনার নাগরিক ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি এবং কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান আংটাড মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান। মহাসচিব নির্বাচনের রীতিনীতি সম্পর্কে জানা যাক। জাতিসংঘের চার্টারের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে মহাসচিব নিয়োগ দেয় সাধারণ পরিষদ, আর সদস্য রাষ্ট্রগুলো পছন্দের প্রার্থীর নাম মনোনয়ন করে নিরাপত্তা ও সাধারণ পরিষদের সভাপতির কাছে পাঠায়। এরপর নিরাপত্তা পরিষদ আলোচনার মাধ্যমে একজন প্রার্থীকে সুপারিশ করে, যা সাধারণ পরিষদ গোপন ভোটে অনুমোদন করে। ড মোহাম্মদ ইউনূসের নাম ঘিরে আলোচনার বিষয়টির কতটা সত্যতা রয়েছে তা জানা যাক। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে শোনা যাচ্ছে জাতিসংঘের মহাসচিব পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ড মোহাম্মদ ইউনূসের নামও আলোচনায় আছে। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি পুরোপুরি রিউমার বলে মন্তব্য করেছেন। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, যদিও কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়নি, তবে ড ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বৈশ্বিক নেতৃত্বের অভিজ্ঞতা তাকে সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় রেখেছে। ঊর্ধ্বতন কূটনীতিকরা বলছেন, প্রচলিত রীতিতে এবার মহাসচিব হওয়ার পালা আফ্রিকা বা লাতিন আমেরিকার। তবে কখনো কখনো জাতিসংঘ এই রীতির বাইরে গিয়েও সিদ্ধান্ত নেয়। এছাড়া জাতিসংঘের ৮০ বছরের ইতিহাসে এবার প্রথমবারের মতো কোনো নারী মহাসচিব আসতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। কেননা বর্তমানে আলোচনায় থাকা ৩ জনের মধ্যে ২ জনই নারী। এমনকি চিলির মিশেল ব্যাশেলে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার আগ্রহও প্রকাশ করেছেন। তাছাড়া লাতিন আমেরিকার নারী নেতৃত্ব, মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় মিশেলের দীর্ঘ অভিজ্ঞতা তাকে শক্ত অবস্থানে রেখেছে। এছাড়া রেবেকা গ্রিনস্প্যানের প্রার্থিতাকেও লাতিন ব্লকের দেশগুলো দৃঢ়ভাবে সমর্থন দিচ্ছে বলে জানা গেছে। এর বাইরে সম্ভাব্য প্রার্থী তালিকায় আরও যারা রয়েছেন তারা হচ্ছেন মেক্সিকোর সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলিসিয়া বার্সেনা, নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন, নাইজেরিয়ার বর্তমান ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা মোহাম্মদ, বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মটলি, IMF ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এবং সার্বিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী বুক ইয়েরেমিচ। ২০২৬ সালে অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ শেষে কে জাতিসংঘের নেতৃত্বে আসবেন তা এখনও অনিশ্চিত। তবে প্রার্থীদের মধ্যে কূটনৈতিক তৎপরতা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আঞ্চলিক ভারসাম্য, নারী নেতৃত্ব ও বৈশ্বিক গ্রহণযোগ্যতার দিকগুলোই এবার নির্ধারণ করবে কোন মহাদেশ থেকে উঠে আসবে জাতিসংঘের নবম মহাসচিব। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।